আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে বানাবো ডিম পোয়া পিঠা, সেই সাথে আলুর চপ। আমি আলুর চপের জন্য আগে থাকতে আলু সিদ্ধ করে এবং বেসন গুলিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি। তারপর আমি গুলিয়ে নিচ্ছিলাম এখানে ডিম পোয়া পিঠার জন্য ব্যাটার। ডিম পোয়া পিঠার জন্য ব্যাটার গুলিয়ে আমি কড়াইতে তেল দিয়ে আলুর চপ ভেজে নিচ্ছিলাম। এখানে আমি আলুর চপ ভেজে নিচ্ছি। আলুর চপ ভেজে নিয়ে তারপর আমি বানাবো ডিম পোয়া পিঠা। এটা আমাদের বাসার আজকে সন্ধ্যার নাস্তা। অনেক দিন ধরেই সবাই সব ফ্যামিলি সকলেই ডিম পোয়া পিঠা খেতে চাইছিল, তাই ভাবলাম আজকে একটু ডিম পোয়া পিঠা বানিয়ে দেই। সেই সাথে ভেজে দিচ্ছি কিছু আলুর চপ। যেহেতু কিছুদিন আগে রমজান মাস চলে গেছে, অনেক ইফতার খাওয়া হয়েছে, তাই এখন হালকা পাতলা অল্প অল্প করে কয়েকটা আলুর চপ ভেজে তারপর এখানে আমি ডিম পোয়া পিঠা ভেজে নিচ্ছি। ডিম পোয়া পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল এবং খেতে খুব সুস্বাদু হয়েছিল। এই দেখুন গাইস, আমি খুব সুন্দর করে ডিম পোয়া পিঠা ভেজে নিচ্ছি। খুবই ফুলকো ফুলকো ডিম পোয়া পিঠা হয়েছিল এবং আমি ভাবতেও পারিনি আমার হাতের পিঠা এত সুন্দর হবে। আমি ডিম পোয়া পিঠাটা খুব বেশি বানাই না, অনেক আগে একবার বানিয়েছিলাম এবং ফ্যামিলি সকলে খেতে চাইছিল বলে তারপর আবার আজকে সন্ধ্যায় বানালাম। খুবই সুন্দর হয়েছিল এবং খেতে খুব সুস্বাদু হয়েছিল। গাইস, সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন। যেহেতু এটা আমার একদম নতুন চ্যানেল, সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছিল সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওতে বেশি বেশি লাইক করে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবেন। গাইস, যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবাই প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন গাইস, আমি কত সুন্দর করে আলুর চপ আবার এখানে ডিম পোয়া পিঠা বানিয়ে নিয়েছি। সবাই আমার চ্যানেলের পাশে থাকুন এবং আমার জন্য দোয়া রাখুন। আসসালামু আলাইকুম।